হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা 10। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালের কাজকর্ম তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি, একবারে চান করে চলে এসেছি। এই দেখো হাতে পুজোর থালা বাসন আছে, যাচ্ছে এবার পুজো দেওয়ার জন্য থালা বাসনগুলো ধুতে। টাইম করে এখনও জল আছে, জল যায়নি, 9:30টায় জল চলে যায়। তো 9টা 10 বাজে এখন। তো যাই, টাইম কলেই বাসনটা ধোয়া হয়ে যাবে। আর মা কলেই আছে, বা কাপড় টাপড় সব ধুচ্ছে। তো চলো আমি যাই। আর তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আজকে টাইম কলে জলটা ছিল, তো তার জন্য আমি টাইম কল থেকে একবারে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে এই নিচটা একটু ভালো করে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর আমি সব বাসনগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো। তারপরে দেখি, আজকে মা মনে হয় বেশি ফুল পায়নি আজকেও, তো যা পেয়েছে দেখো সেটা দিয়েই পুজো দেব। আর এখানে একটা ঠাকুমা আছে, সেই ঠাকুমা রোজই একটা করে ধুতরা ফুল দিয়ে যায়। আর ধুতরা ফুলটা না 3 থাকে ধুতরা ফুল, এই ফুলটা খুব কমই দেখা যায়। তাহলে পুজোটা আগে আমি করে নিই। তারপরে না মাম্মাম সোনা চলে এসেছিলো, তো মাম্মামকেও আমি নিয়ে একটু পুজোটা করে নিলাম। দেখো ওকেও একটু মা ঠাকুরের কাছে নন করিয়ে দিলাম, মানে প্রণাম করিয়ে দিলাম। তারপরে সোনাকে আমি খাইয়ে দিলাম। আর দেখো ওর ঠাকুমা ওকে নিয়ে যাচ্ছে একটু বাইরে খেলাবে, কারণ ছোট বাচ্চা তো ও সবসময় ঘরে থাকতে একদমই পছন্দ করে না, একটু বাইরে ঘুরতেও পছন্দ করে। তাই ওকে একটু বাইরে নিয়ে গেল। আর এদিকে আমি জামা কাপড়গুলোকে সব রোদের মধ্যে দিয়ে দেব এখন। আর এই কদিন ধরে না ভালো করে রোদটাও উঠছে না, যে জামা কাপড়গুলো ভালো করে শুকাবে, তাই একটু মোটা জামা কাপড়গুলো শুকাচ্ছে না। আর যেগুলো একটু হালকা হালকা রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে। তার জন্য মা জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসার সাথে সাথে আমি মেলে দেওয়ার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি করে গোটা জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, এই আর কি। তো এর মাঝে বাবাও আবার বাজার করে নিয়ে চলে এসেছে। তারপরে একটু খাবো, খেয়ে যাব সোজা রান্নাঘরে রান্না করতে। আর কি কি বাজার নিয়ে এসে সেটা আমি এখনও দেখিনি, তো রান্নাঘরে গিয়েই আমি একবারে দেখব কি কি বাজার নিয়ে এসছে, তারপরে রান্না বান্না সব স্টার্ট করব। তো বন্ধুরা তোমরা গোটা ভিডিওটাই দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার মেলা প্রায় হয়ে গেছে, ছোট ছোট জামা কাপড়গুলো আমি এই সামনেটাতেই মেলে দিলাম, আর কিছুটা মা এদিক ওদিক করে মেলে দিয়েছে। তো আমাদের এদিকে মেলারই বেশি ঝামেলা। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো আমি এখানে শাকটাকে ধুয়ে নিয়েছি, বেতো শাক নিয়ে এসেছিলো বাবা, ডাল দিয়ে রান্না করব। আর এদিকে দেখো বাবা নিয়ে এসছে মাছ। তো আজকে বড় মাছই নিয়ে এসছে, মনে হয় গোটা একটা মাছ নিয়ে নিয়েছিল। আর দুটো মাথা নিয়ে এসছে, কারণ বাঁধাকপি রান্না হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। আর মাছটা দেখি কি করা যায়, ঝাল করব না ঝোল করব, দেখি কি করা যায়। আর কালকে শনিবার আছে, কারণ শনিবারে আমাদের তো নিরামিষ হয়। তো তরকারিটা বেশি থেকে গেলে আবার অসুবিধা আছে, কালকে তো সবটাই ফেলা যাবে। তো তার জন্যই দেখি চিন্তা ভাবনা করি কি করি। তো দেখো আমার মাছটা এদিকে ধোয়াও কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাব রান্না বান্নার দিকে। আর আমি এর মাঝে খাওয়াও হয়ে গেছে আমার। আমি আজকে খেয়েছিলাম, রুটি ছিল কালকে, তো সেই রুটি আর একটু তরকারি নিয়ে খেয়ে নিয়েছি। আর দেখো আমি মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এলে আমি সব কটা মাছ একটা একটা করে ভেজে নেব। আর দেখি মাছের মাথা দিয়ে, যেহেতু বাবা বলে গেল যে বাঁধাকপিটা রান্না করতে, আর যে দুটো মাছের মাথা আছে, তো ভালোই হবে, অনেকটাই মাছের মাথা আছে বলে খেতেও ভালো হয়, বেশি বেশি একটু মাছের মাথা দিলে বাঁধাকপিটাও খেতে ভালো লাগে। আর মা বলল যে মাছটাকে ঝাল করে নিতে, তো তার জন্য আমি মাছটাকে ঝাল বানিয়ে নেব। আর বাবা একটু ধনেপাতা নিয়ে এলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আজকে নেই কো, কারণ মাছের ঝালে যদি একটু ধনেপাতাও দেওয়া হয় তো ভালো লাগে খেতে, এই আর কি। তো দেখো আমি মাছগুলোই সব ভেজে নিয়েছি। আর ওদিকে আমি হাঁড়ির মধ্যে বেতর শাক দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি, মসুর ডাল। আর তার মাঝে আবার মা এসে আমাকে বললো যে একটু গরম জল, মায়ের খুব কাশি হচ্ছে, তাই একটু গরম জল খেলে গলাটা আরাম পাবে, তার জন্য একটু গরম জল করে মাকে দিয়ে দিলাম। আর ডালটা আমার এখনও কমপ্লিট হয়নি, তো ডালটাকে আমি আরেকবার বসিয়ে দেবো। শাক দিয়ে ডাল তো, তাই একটু দেরি হয়। আর রসুন ফোড়ন দেবো ডালটার মধ্যে আজকে, তা খেতে ভালো লাগবে। আর একটু কাঁচা লঙ্কাও দেবো।
আর মাছের ঝালটার মধ্যে তো তোমরা দেখলে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে ওর মধ্যে একটু আদা জিরে তারপরে একটু শুকনো লঙ্কা টমেটো বাটা এসব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে আর দিয়ে দিলাম জল দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি একটু সর্ষেও দিয়েছিলাম, কারণ মাছের ঝালে সর্ষে না দিলে হয় না, তাই একটু সর্ষেটাও দিয়েছিলাম। তো দেখো মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটা অনেকটাই হয়েছে, ভালো করেই সবার খাওয়া হয়ে যাবে ওইটা দিয়েই ভাত। মাছের ঝালটা তো কমপ্লিট, আর ওদিকে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের মাথা দিয়ে তোমার এই বাঁধাকপিটা চাপাবো। আর বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আলুটা আর বাঁধাকপিটা, এর মধ্যে একটু মটরশুঁটিও দেওয়া আছে। আর দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের উপর দিলাম আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে করব না আজকে, আমি একবারে শুকনো লঙ্কা বেটে পেস্ট করে দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষে নেব, কষে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর দেখো আমি বাটিটার মধ্যে তোমার মাছের মাথাটাকে একটু ছোট ছোট করে কেটে কেটে রেখেছি, কারণ খেতে ভালো লাগবে, তাই ওটাকে কেটে নিয়েছি। এদিকে আমার মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে মাছের মাথাটা ভেঙে রাখা মাছের মাথাটাকেও দিয়ে দেব, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম আঁচটা হালকা করে, মানে গ্যাসটা একদম একদম আস্তে দিয়ে দেব, দিয়ে আস্তে 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 বাঁধাকপিটা রান্না করব, যাতে জলটা পুরো শুকিয়ে যায়, একটু হালকা শুকনো শুকনো মতন হয়, তো খেতে তার জন্য বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই আমার খেতে ভালো হয়েছিল, যে কটা রান্না তোমরা দেখলে সব কটাই খেতে ভালো হয়েছিল। বাবাও বলেছিল, মাও বলেছিল, সবাই বলেছিল যে হ্যাঁ আজকে রান্নাগুলো সব কটাই ভালো হয়েছে। তো দেখো রান্না বান্না আমি ওইদিকে কমপ্লিট করে এই যে চলে এলাম, একটু ঝাঁটফাট দিয়ে যে কটা বাসন বেরিয়েছিল রান্নার পরে সেগুলো সব মেজে নেব। আর রান্নার পরে আমার অনেকগুলোই বাসন হয়েছিল, আর সকালে সবাই খেয়েছিল সেই বাসনগুলোও হয়েছিল, তাই সব মিলিয়ে অনেকটা বাসন আমার হয়ে গেছিলো। তাই আমি সব বাসনগুলোকে দেখো আমি এখন একটা একটা করে মেজে নেব ভালো করে, তারপরে মেয়েটাকে নিয়ে এসে ওকেও খাওয়াতে হবে, এখনও খাওয়াবো। বন্ধুরা চলো আমি বাসন মাজা কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে বেতো শাক দিয়ে ডাল, আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এক্ষুনি নামালাম, দেখো ভাব উঠছে, আর সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। এখানে আছে মাছের ঝাল, দেখো। তারপর খাওয়া দাওয়া করে ওই তোমার 10 মিনিট মতো রেস্ট নিলাম, আর তারপর দেখো আবার কাজে লেগে পড়েছি। এই যে সব কাপড় জামাগুলো তুলে নিচ্ছি, ভাঁজ করতে হবে, তাই সব কাপড় জামা তুলে নিচ্ছি। তো আমাদের এখানে ওখানে কাপড় জামাগুলো দেওয়া থাকে, কারণ জায়গা অনেকটাই শর্ট। আর রাতে বেশি কিছু রান্না হবে না, ওই হবে রুটি আর ডিমের ঝোল, আর বর আসার সময় রান্না করা চিকেন ওই দিয়েই খাওয়া হয়েছিল।